আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বামীকে পিটিয়ে গৃহবধূর শ্লীলতাহানিতা অভিযুক্ত ছাত্রদল নেতা। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, সি তারেক রহমান যদি এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখে, এত কষ্ট করে দলটাকে গঠন করে এই পর্যন্ত নিয়ে আসলো, আর আপনারা তার ছাত্রদল, যুবদল, বিএনপির নাম নিয়ে আপনারা এই ধরনের আকামকুম করতেছেন। মান সম্মান কি তারেক রহমানের থাকবে? কি ঘটনা ঘটাইছে প্রিয় দর্শক? অভিযুক্ত মইনুল ইসলাম মিরাজ, যুগ্ম আহ্বায়ক, বাউফল উপজেলা ছাত্রদল, পটুয়াখালী। এই বাউফল কোন এলাকা বলেন তো? বাংলাদেশ জামাত ইসলামের দক্ষিণ মহানগরীর সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এলাকা বাউফল। এবং বাউফলেও এখানে একটা আপনার সংগঠন আছে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা সংগঠন আছে, সেইখানে এই ধরনের কর্মকাণ্ড ঘটাই বলছে। চিন্তা করে দেখেন, অতিবিলম্বে এই মইনুল ইসলামকে গ্রেপ্তার করে আইনে আওতায় এনে এমনভাবে পানিশমেন্ট দিতে হবে যাতে বাংলাদেশে এই রকমের বিএনপি, ছাত্রদল এবং যুবদলের নাম নিয়ে এরকমের এই ধরনের কার্যকলাপ যাতে কেউ করতে না পারে। ঘটনা কী ঘটছে একটু আপনারা দেখতে পাচ্ছেন যে স্বামীকে পিটিয়ে গৃহবধূর শ্লীলতাহানি অভিযুক্ত ছাত্রদল নেতা। বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মিরাজের বিরুদ্ধে মাসুদ হাওলাদারকে ও তার স্ত্রী রত্না বেগমকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা ওই ছাত্রদলের নেতা 8 জনকে উল্লেখ করে এবং 5-6 জনকে অজ্ঞাত আসামি করে আজ মঙ্গলবার 14 জানুয়ারি সকালে বাউফল থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। ছাত্রদল আবার ফিরেছে ধর্ষক রূপে, এরা রাষ্ট্র ক্ষমতায় গেলে ধর্ষকের বৈধতা দেবে, তো এটা বলতেই পারে জনগণ। আগে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ক্ষমতার অপব্যবহার করেছে, বিভিন্ন জায়গায় ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে, মা বোনদের উপর নির্যাতন করেছে। আজকে আপনারা দেখেছেন আরেক জায়গায় ঘটনা একটা ঘটছে, কিন্তু এখানেও কিন্তু এক যুবদলের এক কর্মী সে এবং তার দলবল নিয়ে রাস্তা থেকে 2টা তরুণীকে তুলে নিয়ে গিয়ে সমিল না গাছপাড়ায় যে সমিল আছে সেই সমিলের ভিতরে নিয়ে প্রায় দীর্ঘ 7-8 ঘন্টা রেখে পালাক্রমে ধর্ষণ করছে। মানে কি বলবেন আপনারা? এখন ছাত্রদল কি অথবা যুবদল কি, বিএনপি কি ধর্ষক রূপে ফিরে আসতেছে কিনা, এটা কিন্তু মানুষ এখন প্রশ্ন করতেছে। তো এরকমের সারা বাংলাদেশে কিন্তু বিএনপি, ছাত্রদল, যুবদল এদের যত অপকর্ম আজকে কিন্তু মিডিয়ার সামনে প্রকাশ পাচ্ছে, আর এগুলো মানুষ দেখে দেখে সিসি করতেছে। কি রে, হ্যাঁ, কাদেরকে? আমরা বিএনপিকে ক্ষমতায় দেখতে চাইছি যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, দেশটাকে ভালো করবে, উন্নত করবে, দেশে মানুষ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। তা না, ক্ষমতায় আসতে পারে না। এখন তাদের অবস্থা কি? মা বোনরা তাদের কাছে নিরাপদ না, তারা কি করতেছে? মানুষ কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে না, এক স্বৈরাচারকে বিদায় করেছে, আর এক স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না। একদল খেয়ে গেছে, আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা ক্ষমতায় দেখতে চাই সৎ, যোগ্য, আদর্শবান, চরিত্রবান মানুষ, জামাত ইসলামীকে, যারা আল্লাহ জমির দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আর কোরআন সুন্নাহর বিধান দ্বারা এদেশ পরিচালনা করবে, যাদের কাছে মা বোন এবং দেশের মানুষ, দেশের সম্পদ সব কিছু নিরাপদ, তারা হচ্ছে বাংলা জামাত ইসলামী। দেশের জনগণ কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, কি করবেন না করবেন। আর পুলিশ প্রশাসনকে বলতে হচ্ছে আপনার কঠোর হস্তে এগুলো দমন করেন। যারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, এই ধরনের এই যে মা বোনদের উপরে শ্লীলতাহানি করবে, ধর্ষণ করার চেষ্টা করবে, দখলদারিত্ব করবে, চাঁদাবাজি করবে, ইয়াবা ব্যবসা, মাদক ব্যবসা, এবং আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের যে কাজগুলো, সেই কাজগুলো আমরা বিএনপি নেতাদের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি একদম ঠিক সেম টু সেম। আমি বুঝতে পারি না বিএনপি নেতারা, কর্মীরা কেন বুঝতে পারতেছে না যে তারা যদি এই কাজগুলো করে তাহলে আওয়ামী লীগের যে পতন ঘটেছে, আমাদেরও পতন ঘটবে একদিনকে। হ্যাঁ, আপনারা মনে হয় দীর্ঘ 15 বছর তো না খেয়ে আছেন, অনেক ক্ষুধার্ত, তাই না? মানে ক্ষুধার জ্বালা এখন কী করবেন? যেখানে যা পাচ্ছেন তাই খাচ্ছেন। আরে মিয়া, হ্যাঁ, লজ্জা করলো না আপনারা? একজন মায়ের গায়ে হাত দিলেন, একজন বোনের গায়ে হাত দিলেন। হ্যাঁ, এদেরকে আইনে আওতায় এনে এমন শাস্তি প্রদান করেন। আর তারেক রহমানকে বলতে চাই যে আপনি আপনার দলকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে চান, এই ধরনের কুলাঙ্গারদেরকে দল থেকে বহিষ্কার করেন, এদেরকে আউট করেন, নাহলে কিন্তু পস্তাতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।